আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এক ভাই সাদ্দাম হোসেন, তিনি ৫টি শেয়ার নিয়ে অ্যানালাইসিস দেওয়ার জন্য বলেছেন। চলেন আমরা এগুলো অ্যানালাইসিস দেখি। বিডি ওয়েল্ডিং। দর্শক, আমরা যদি বিডি ওয়েল্ডিংটা দেখি তাহলে দেখতে পাই শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্রতিটি ক্ষেত্রেই শেয়ারটি আপ ট্রেন্ড শো করছে, অর্থাৎ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের ওপরে শেয়ারটি অবস্থান করছে। আমরা যদি মোমেন্টাম দেখতে চাই তাহলে এই ক্যান্ডেলের আমরা আরএসআই দেখতে পাই 61.83, অর্থাৎ এই শেয়ারটি মোমেন্টামেও রয়েছে। তো এখন দর্শক, আমি কি পরামর্শ দিতে পারি টেকনিক্যাল অনুযায়ী সেটাই দেখাবো। আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তখন আমরা এই 10 এবং 20-এর লাইন ধরে ধরে যত দূর পর্যন্ত যায় আমরা যাওয়ার চেষ্টা করি। তো আমার এই ভাইয়ের শেয়ারটি অবশ্যই আপ ট্রেন্ডে রয়েছে এবং আমার পরামর্শ থাকবে এই যে দর্শক 10-এর লাইন, এই 10-এর লাইন ধরে ধরে যত দূর পর্যন্ত ওঠা যায় আমরা নিয়ে চলে যেতে পারি। তো এটি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে দর্শক, এই যে এখানে এটি একটা রেজিস্ট্যান্স হয়ে আছে, অর্থাৎ এই লেভেলটি অবশ্যই পার করতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আর নিচের দিকে যদি 10-এর লেভেলটা নিচে ব্রেক ডাউন দেয় এবং 20-এর নিচেও যদি দর্শক ব্রেক ডাউন দেয় তাহলে এই শেয়ারটি নিয়ে আমাকে ভাবতে হবে। এখন আপনি আপনার বিচার বুদ্ধি দিয়ে এই শেয়ারটি কত দূর নিয়ে যেতে পারেন বা কোথায় বের হতে পারেন সেটি আপনি চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি আমি যদি আরেকটি শেয়ার দেখি, লিব্রা। লিব্রা লিব্রা ইনফিউশন। দর্শক, এই লিব্রা ইনফিউশন নিয়ে আমার পূর্বের ভিডিওটি রয়েছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরও আমি এখানে একবার রেপ আপ করে দিচ্ছি। দেখেন, এটি হচ্ছে শর্ট টার্ম ট্রেন লাইন, শর্ট টার্ম ট্রেনের নিচে অবস্থান করছে। এটি হচ্ছে মিড টার্ম ট্রেন লাইনও নিচে অবস্থান করছে এবং এটি হচ্ছে লং টার্ম। তো লং টার্মের নিচেও এই শেয়ারটি অবস্থান করছে। অর্থাৎ আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা মূলত এই যে দর্শক, আমি বারবার বলে থাকি এই কথাগুলো যে এই 50-এর নিচে, এই যে কালো এই লাইনটা হচ্ছে 50, এই 50-এর নিচে যতক্ষণ পর্যন্ত শেয়ারটি থাকবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটিকে আমরা মৃত বলে ঘোষণা করি। তো এই শেয়ারটি নিয়ে এখন করণীয় কী বা আমার মত কী? আমার মত দর্শক, এখানে এই শেয়ারটি একটি লো তৈরি করেছে, অর্থাৎ এই শেয়ারটি এখন একটি অ্যাকুমুলেশন জোনের মধ্যে রয়েছে। যদি এই লোটা ব্রেক ডাউন করে নিচে না যেয়ে, যদি দর্শক একটু ভালো করে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন, এই 50-এর ওপরে একটা ভালো ক্যান্ডেল দিয়ে দর্শক, 50-এর ওপরে ভালো একটা ক্যান্ডেল দিয়ে, এবং সাথে আমার এই যে দর্শক ভলিউম, এই যে দর্শক, এই যে ভলিউম, এই ভলিউমটা অবশ্যই বৃদ্ধি পেতে হবে। ভলিউমটা অবশ্যই কী পেতে হবে? বৃদ্ধি পেতে হবে। এবং এই 50-এর উপরে যদি এই শেয়ারটা ওঠে, আপনার যদি না থাকে সেই ক্ষেত্রে এই 50-এর উপরে কয়েকদিন তাকে অবস্থান করতে হবে। তখন আপনি এই শেয়ারটাতে অ্যাভারেজ করতে পারেন অথবা শেয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারেন। এটি আমার পরামর্শ থাকবে। আর পূর্বের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। দর্শক, এরপরে আমি যদি দেখি আমান ফিড। দর্শক, আবারও বলি, এই আমান ফিডটি নিয়েও আমার ভিডিও রয়েছে। আমান ফিট এবং লিব্রা ইনফিউশন এই দুইটিরই আমার ভিডিও রয়েছে। এগুলো ওখানে মোটামুটি বিস্তারিত বলা আছে, আপনি দেখে নেবেন। তো দেখেন, এই শেয়ারের ক্ষেত্রেও আমি যদি দেখি, এই যে দেখেন শর্ট টার্মের উপরে এবং মিড টার্ম এবং লং টার্মের উপরে দর্শক একবার ওঠার চেষ্টা করেছিল কিন্তু থাকতে পারে নাই। সে এখন অ্যাকুমুলেশন জোনের মধ্যে রয়েছে এবং এই দেখেন 50-এর নিচে অবস্থান করছে। তো দর্শক, এই শেয়ারটি 50-এর ওপর ওঠার চেষ্টা করছে। যদি দর্শক
এই রকম ক্যান্ডেল বোঝার চেষ্টা করেন, এই যে এইরকম ক্যান্ডেল এই 50-এর উপরে উঠতে হবে এবং কিছুদিন অ্যাকুমুলেশন করতে হবে, তারপরে আপনার সময়টা একটু কম লাগবে। আর নাছাড়া এর সময় আরও দিতে হবে বলে আমরা বিশ্বাস করি। এরপরেও আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে, এই 50-এর উপরে শুধু উঠলেই হবে না, এটা একটি রেজিস্ট্যান্স। একে এই শেয়ারটিকে এই 200 এর উপরে ভালো ভলিউম সহ উঠতে হবে এবং আরএসআই যখন 60+ হবে তখন আপনি বুঝবেন যে আপনার এই শেয়ারটি মোটামুটি মোমেন্টাম পাইছে, নতুবা এই শেয়ারটি অ্যাকুমুলেশন জোনের মধ্যেই রয়েছে। দর্শক, এরপরে যদি আমরা দেখি সান লাইফ ইন্স্যুরেন্স। দর্শক, আমরা যদি সান লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখি দর্শক, একটু খেয়াল করেন এই শেয়ারটি দেখেন এই লেভেল থেকে এর ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, কত বড় একটা ডাউন ট্রেন্ড। এই জন্য আমাদের বুঝতে হবে দর্শক কখন শেয়ারটি কিনতে হবে। তো দেখেন, আমি পূর্বেই বলেছিলাম যে এই 50-এর নিচে থাকা মানে এই পোর্শনটা হচ্ছে মৃত। দেখেন 50-এর ওপর উঠলেই এই শেয়ারটিকে হাঁ করে যাবে না দর্শক, 50-এর উপরে ওঠার পরে একটু কিছুদিন অ্যাকুমুলেশন হতে হবে, আর অ্যাকুমুলেশন করার পরে একটা শেয়ার রান করবে। তো দর্শক দেখেন, এখানে ওঠার চেষ্টা করেছিল কিন্তু উঠতে পারে নাই, ঠিক এই 200 টাকেই রেজিস্ট্যান্স হিসেবে বাধা পেয়ে আবার শেয়ারটি নিচে নেমে গিয়েছে। তো এখন আমাদের এই শেয়ারের ক্ষেত্রে করণীয় কী দর্শক? দেখেন, খেয়াল করেন, এই যে এখানে একটি লো দিয়েছে, লোর পরে একটা হাই দিয়েছে দর্শক, একটা হাই দিয়েছে। এখন এই শেয়ারটি একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে রয়েছে। এই শেয়ারটি এখন কার মধ্যে রয়েছে? অ্যাকুমুলেশন জোনের মধ্যে। তো এখন ঘটনা হচ্ছে দেখেন, এই শেয়ারটি ওইগুলোর চাইতে একটু ভালো আছে। দেখেন এই যে 10-20 আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের উপরেই মোটামুটি অবস্থান না করলেও একটু নিচে নেমে আসলেও এই যে দেখেন দর্শক, এই যে 50-এর উপরে শেয়ারটি রয়েছে, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করেন। যদি দর্শক এই 50-এর উপরে এই শেয়ারটি ধরে রাখতে পারে, যদি ধরে রাখে, আর এই যে আরএসআই দর্শক অনেক কম, আরএসআইটা 60+ হতে হবে, পাশাপাশি এই যে এটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এটা যদি ব্রেক আউট করতে পারে দর্শক তাহলেই এই শেয়ারটি মুভমেন্টে যাবে। কিন্তু এটা বলে নেই যে এটি শর্ট টার্ম এবং মিড টার্মে শেয়ারটি ভালো রয়েছে। শর্ট টার্ম এবং মিড টার্মে শেয়ারটি ভালো রয়েছে, শুধুমাত্র আপ ট্রেন্ডটা কনফার্ম করতে পারে নাই দর্শক। তো দর্শক, এই শেয়ারটি যদি এই এই এখানেই যদি দর্শক অ্যাকুমুলেশন করে, যে কোনো সময় এখান থেকে ছুটে বের হয়ে যাবে। তো অ্যাকুমুলেশন করলেই ভালো হবে, অ্যাকুমুলেশন করলে এই লাইনটা আরও নিচে আসবে, তখন এটাকে ব্রেক আউট করলে আপনার সুবিধা হবে। তো এটিও ফুল ফোর্সে আপ ট্রেন্ডে যায়নি বা আপ ট্রেন্ডে আছে এটা বলতে পারছি না, তবে শর্ট টার্ম এবং মিড টার্ম আপ ট্রেন্ড রয়েছে। তো যদি এই 50-এর নিচে না নামে দর্শক তাহলে মোটামুটি ভালো। তারপরে এখানে একটি লো তৈরি করেছে, এই শেয়ারটি কিছুদিন অ্যাকুমুলেশন করার পরে মোটামুটি উপরে যাবে বলেই বিশ্বাস করছি। আর একটি শেয়ার হচ্ছে বিডি অটো কার। দর্শক, আমরা যদি বিডি অটো কারের ক্ষেত্রে দেখি, একটু দেখেন দর্শক, আপনাদেরকে দেখাই। আমরা যদি বিডি অটো কারের ক্ষেত্রে দেখি, এখানে দেখেন শর্ট টার্ম আপ ট্রেন্ড হয়েছে, লং টার্মের উপরে শেয়ারটি রয়েছে, মিড টার্মের উপরে শেয়ারটি রয়েছে, অর্থাৎ এই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে কি না। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই 55 এই ক্যান্ডেলে ছিল, আরএসআই 70, কিন্তু ব্রেক আউটটা করতে পারে নাই দর্শক ভালো ক্যান্ডেল দ্বারা, তাই এটি আবারও রিটেস্ট করতে এসেছে। তো এখন এই শেয়ারের ক্ষেত্রে আমি কি পরামর্শ দিতে পারি? এই শেয়ারের ক্ষেত্রে দর্শক আমি এটাই পরামর্শ দিতে পারি যে যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটি এই যে 10-এর লাইন এবং 20-এর লাইনের নিচে না নামছে দর্শক, ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটিকে আমি আপ ট্রেন্ড হিসেবেই ধরতে পারি। এবং মোমেন্টাম একটু দুর্বল, তো মোমেন্টাম যদি 60+ আরএসআই হয়ে যায় তখনই এর ফুল মোমেন্টাম চলে আসবে। তো দর্শক, এই শেয়ারের ক্ষেত্রে এই শেয়ার মোটামুটি ভালো রয়েছে এবং
এই যে দর্শক এখানে একটু খেয়াল করেন, এই অর্থাৎ এখন দর্শক এইটা অর্থাৎ 136 টাকার উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে, তাহলে দর্শক এই শেয়ারটি আমরা মোটামুটিভাবে 150 টাকায় দেখতে চলেছি। মোটামুটিভাবে দর্শক 150 টাকায় দেখতে চলেছি। অর্থাৎ এখানে যদি সাপোর্ট পেয়ে যায় আর 150 টাকা যদি হয়, তাহলে আমাদের কত পার্সেন্ট হয়? প্রায় 20% দর্শক। তো আমরা যতগুলো শেয়ার দেখলাম এর মধ্যে বিডি অটোকার, তারপরে হচ্ছে বিডি ওয়েল্ডিং, সান লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি ভালো রয়েছে এবং ওই দুটি শেয়ার অ্যাকুমুলেশন হচ্ছে এবং উপরে ওঠার চেষ্টা করছে। দেখেন আপনি কিভাবে এই শেয়ারগুলোতে থাকবেন আমি বললাম। তো দর্শক, আমি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। আপনার কী অবস্থায় শেয়ারগুলো রয়েছে আমি জানি না। আপনি কিভাবে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট করবেন সেটা নিজের বিচার বুদ্ধিতেই করবেন। আমি একটি অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করলাম। তো দর্শক, পরিশেষে আবারও বলি, আপনাদের এই ভিডিও দ্বারা যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, কমেন্টস দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।